চাচি কয় কি তুমি ঘরে যাইও না, তোমার আব্বার নাম জিজ্ঞেস করলো তুমি বললা না কেন? যদি কেউ জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি, তুমি বলবা যে মোবারক। বিকালবেলা মানে আসরের টাইমে আমারে ডাক দিছে আমার মায়, ইসমতারা তুই কই এদিকে আয়। কয় তোমার বোনের বিয়ে। মাটিতে গড়াইয়ে চিৎকার পারতাছি যে আমার বোনের নিতে দিব না। মুখে তেল পানি লাগায় মাথা মতো আছে, একটা ফরাক পরাই দিছে, আর একটা ফরাক একটা প্যান একটা ব্যাগে করে আমার বোন জামাই রাতে দিয়ে দিছে, কয় ওরে নিয়ে যান। সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিওর পুনঃপ্রচারে। আজকে যে পর্বটি আমি প্রচার করছি এটা প্রচার হয়েছিল ৩৪৭তম পর্ব 18/২/২০২৩-এ, তার মানে আজ থেকে প্রায় ৩ বছর আগে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছেন। গলা কাঁপছে কেন? ৩ বছর আপনার জন্য কিছু করতে পারলাম না আমরা। চেষ্টা কিন্তু করেছি আমরা সবাই, কিন্তু কপালে না থাকলে কি হবে। আপনার নামটা বলেন তো? ইসমতারা। ইসমতারা। এটা বাপ মায়ের দেয়া নাম, তাই না? জি। আচ্ছা, এটা নতুন করে আবার লিখে নিয়ে আসছেন, তাই না? তো আমরা একটু ওই ভিডিওটার ক্লিপস বা একটা ছোট্ট একটা গ্লিমস আমরা একটু দেখি, তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কি বলেছিলেন উনি সেই দিন আমাদেরকে। ছোট্ট একটা ক্লিপস। আমি যখন ছোট ছিলাম আমার বাবা রাত্রের বেলা ভাত খেতে বসে, ভাত খেয়ে বলতেছে যে কে আমার সাথে কে ঢাকা যাইবা। হুট করেই? হ্যাঁ, তখন আমি বলছি যে আমি যাব। আমার মা উঠে বলে কি যে না, ও হারাই যাব, ওর যাওয়া লাগবো না। কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে উঠছি, সকালে আর আমি আমার মার কাছে যাইনি, যে আমি আমার মা যদি ধরে রেখে দেয়, আমার না এতে দেয় বাবার কাছে গেছেন? বাবার কাছে। তখন বাবা আমার আনতে রাজি হয়েছে, কিন্তু মা আমার দিতে রাজি হয়নি। তারপরে আমি বাবার সাথে চলে এসেছি। সকালে ভাত মাই খেয়ে আমার মা ডাকছে যে আয় ভাত খেয়ে যা। আমি মনে করছি যে ভাত খেতে গেলে যদি আবার ধরে রেখে দেয়, সেই জন্য আর যাইনি। না খাইয়াই আমি আমার আব্বার সাথে চলে এসেছি। সারা রাত লঞ্চে ছিলাম। তখন সকালবেলা ঢাকা নামছে আর কি, সদরঘাট নাইমা এক দোকানে আমার তুমি এখানে বসো, আমি আইতাছি। এই কই আব্বা যেন কই গেছে। তা আমি আবার আব্বার আসা দেরি দেখে আমি আবার কই আমার আব্বার আমি খুঁজতে গেছি। আমি না পাই ওই জায়গায় আবার আইছি, আবার জিজ্ঞেস করছি যে এই জায়গায় কি একজন লোক আইছিল? কয় হয় ওনার মেয়েরে খুঁজতেছে কাঁদতে কাঁদতে। পরে আমি আবার আব্বা কোন দিক গেছে, কই এদিক গেছে। আমি আবার হেদিক গেছি আব্বার কাছে খুঁজতে খুঁজতে, কিন্তু আর পাইনি। ওকে, তো ইসমতারা আপনার কি কি মনে আছে? আপনার মায়ের নাম মনে, বাবার নাম? আমার বাবার নাম মোবারক। মোবারক। মার নাম কি মনে করতে পারছেন এই 2-3 বছরে? না, মার নাম তো মনে আসে নাই। বড় বোন? বড় বোন মনোয়ারা। মনোয়ারা। মায়া, দুলাল, খোকন এরা কারা? আমার ভাই বোন। মায়া, দুলাল আর আমার খোকন। বড় বোন মনোয়ারা, তারপরে আমার ভাই দুলাল, আচ্ছা তারপরে আমার বোন মায়া, আচ্ছা। তার ছোট আমি ইসমতারা। ইসমতা। আমার ছোট একটা ভাই আছে, এর নাম জানেন না আপনি? নামটা জানি না। আপনার ঠিকানা আপনি বলছেন যে ফরিদপুর সদর হাসপাতাল বলতে? একবার আমার মায়ের মুখে শুনছিলাম ফরিদপুর সদর হাসপাতালের কথা। আচ্ছা। আমার মা একবার, আমি যেমন খালে খেলতে আছি খালের সাইডে, হ্যাঁ। তো আমার মা আমার বাবার জন্য ভাত নিয়ে যাইতেছে। মারে দেখে আমি দৌড়ে গেছি, মা কই যাও? তোমার আব্বার জন্য ভাত নিয়ে যাই। আমি শুই না, আমিও যাম, আসো। পরে সাথে গেছি। তা আমাদের বাড়ির খালের পাশে আবার দুইটা ক্ষেতের পরে সড়ক, মানে পাকা রাস্তার উপর দিয়েই আবার ওই খালের উপর দিয়ে একটা ব্রিজ গেছে। আচ্ছা। ওই ব্রিজে দাঁড়াইলে আমাকে বাড়ি দেখা যায়। আর ওই ব্রিজ দিয়েই খেতে গেছে, আব্বাই কাজ করতেছে, আব্বার সাথে আরো লোক কাজ করতেছে। তা ওদের কাছে ওরা এক আঙ্কেল আমার ডাক দিছে, আমার এদিকে আসো। আমার পাশে দাঁড়ায় করে জিজ্ঞেস করে তোমার আব্বার নাম কি? আমি আর কথা বলতে পারিনি, আমি চুপ করে দাঁড়াইছিলাম। পরে আমার আব্বার খানা শেষ, আম্মা যখন ঘুরে আসতেছে, পরে আমার আম্মাই তোমার আব্বার নাম জিজ্ঞেস করলো তুমি বললা না কেন? আমি কই কি আমি তো জানি না। তুমি তোমার বাবার নামই জানো না? তোমার বাবার যদি কেউ জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি, তুমি বলবা যে মোবারক। মোবারক। জি, ওই থেকে জানতে পারছি আমার বাবার নামটা। বাবার চেহারা মনে আছে আপনার? মায়ের চেহারা মনে আছে? আমার মা উঁচা লম্বা ফর্সা, গায়ে মুখের মধ্যে শুধু বসন্তের দাগ আছে। আচ্ছা, মুখের মধ্যে বসন্তের দাগ হ্যাঁ, আছে? পুরা খুঁটি 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 দাগ যেগুলা না, ওই পুরা মুখে আমার মার মুখে আছে। আপনি যে 3 বছর আগে বলে গেলেন, এরপরে কি এমন কোনো কিছু মনে পড়ছে যেটা আমাদের আগের অনুষ্ঠানে বলেন নাই? এই যে আমি আমাদের খালের পাড়ে যে ওই ব্রিজটা, ওই কথা আমি বলি নাই। বলেন না, আজকে নতুন মনে পড়লো না? ও আমার ওই ব্রিজের উপরে দাঁড়াইলো, ব্রিজ থেকে সোজা বাস আসে। আমার আব্বাই হাত ইশারা করে বাসের থামাইছে, থামাই ওই বাসে উঠে ঘাটে গেছে আর কি। শতভাগ নিশ্চিত ওনার জেলা ফরিদপুর। লঞ্চ ঘাটে গেছে, যাইয়া পরে এই বাস আবার ঘুরে আবার যে রাস্তায় আইছে ওই রাস্তায় দাঁড়াইছে। আচ্ছা।
পরে আমরা আবার যখন দেখি লঞ্চ আইতাছে, লঞ্চে দেখি পুরো ভরা। আমরা যে গাড়ি থেকে উঠছি সেই গাড়ির তখন পরে বড় নদীতে আর কি লঞ্চটা ঘুরান দিচ্ছে ঢাকার দিকে। আপনারা বাজারের মাঝখানে একটা বড় বট গাছ ছিল। হ্যাঁ, আমার আব্বা একবার আমার বাজারে নিয়ে গেছে। বাজারে নিয়ে একটা মিষ্টির দোকানে আমার 2 পিস মিষ্টি কিনে দিছে, দিয়ে বলছে মা তুমি এটা খাইতে থাকো, আর খাওয়া শেষ হয়ে গেল তুমি দোকান থেকে বেরিয়েও না, আব্বা বাজার নিয়ে আসি পরে তোমার নিয়ে যাম। খাওয়া শেষ, তারপর আমি দোকানের সামনে দাঁড়াই রয়েছি, ওই প্লেয়ার দুটা দাঁড়াই আছি। কিসের? দোকানের আর কি, দোকানের প্লেয়ার আছে আচ্ছা না, আচ্ছা। ওটা ধরে আমি দাঁড়াই আছি। দাঁড়াই দেখি যে বড় একটা বট গাছ, বট গাছের সাইডে পান সুপারি বেচতেছে। আর বাজারের মধ্যে যে ওই সাইড দিয়ে আবার আছে, খাল আছে, খালের সাইডে টং দোকানগুলো আছে না, ওই টং দোকান অনেক মানে ঘুরেই না টং দোকান। এগুলো তো আর এখন এরকম নাই, তবে এই এত বছর আগের স্মৃতিগুলো যদি কাউকে ফরিদপুরের কোনো এলাকার কোনো বাজারের কথা মনে করিয়ে দিতে পারে, যে উনি যেগুলো সিনারির কথা বললেন এবং আগের ভিডিওটা যেটা নাম্বার বলেছে সেটার সাথে মিলিয়ে যদি আপনারা একটু চেষ্টা করেন তাহলে এটা অনেকখানি সুবিধার হয়ে যাবে। একটা কথা বলে নেই, আমাদের এই যে ব্যাপারটা মানে আমরা যে আগের ভিডিওটার কথা বলছি এটা আপনারা ইউটিউবে খুব সুন্দর দেখতে পাবেন। ইউটিউবে আপনারা ওই সার্চ দিলেই হবে, ওনার নাম ধরে পর্ব নাম্বার সার্চ দিলেই আপনি সঙ্গে সঙ্গে চলে আসবে। কিন্তু ফেসবুক এটা পারবেন না, কারণ ফেসবুকের সার্চ অপশন কিন্তু সার্চ মেশিন কিন্তু এরকম না। তো এতদিন পরে আসছেন, নতুন করে কিছু বলবেন দর্শকদের? জি স্যার, আমার বোনের যখন বিয়ে হয় আমি তখন ওই এরকমই কাদা মাটি আমার পায়ে হাত পায়ে, তা আমি দরজার সামনে দাঁড়াইছি। তো এক শাশি কয় কি তুমি ঘরে যাইও না। আমি কি জন্য যাবো না, কয় তোমার বোনের বিয়ে। বিয়ে কারে কয়, তোমার বোন রে নিয়ে যাইব বিয়ে করে। আমি কই না, আমার বোন রে নেওয়া লাগবো না, বিয়ে লাগবো না। পরে আমার মাইকা তো আর কি লাগবো, আমি আমার একটা জগ দাও, ছোট জগ আছে না, পানির একটা জগ নিয়ে আমি আর কি খালের গেছি। পরে দুপুরবেলা যেমন বিয়া, সবাই রং লাগাইছে, তা আমি আবার 2 হাতে রং লাগাই না। পরে ভাত খাইতে দিছে, তখন ছোট বল বাটি আছে না, 1.5 গ্রামের সিলভারের বল বাটি আছে, এগুলো আপনি আগের ভিডিওতে বলেন নাই না? বলিনি। হ্যাঁ, এই বল বাটিতে ভাত দিছে, তখন আমার বড় বোন আর আমি একসাথে ভাত খেতে গেছি। আমি যেই সাইডে ভাত মাহাইছি ওই সাইড ভাত গেছে গা লাল হইয়া। পরে আমার বড় বোন কয়, আমার মায় কয় কি করে আলাদা করে ভাত দিয়ে দে। কয় না মামায় কানবো, ওরে দেওয়া লাগবে না, তুমি প্লেট দাও, আমি আলাদা হয়ে যাই। পরে ভাত নিয়ে বড় বোন বলতেছে আপু তুমি এটি খাইতে পারবা? হ্যাঁ পারবো। পরে আমার ভাত এমন আলাদা করে দিছে, দিয়া পরে বোন আবার বিকালে নিয়ে যেতেছে। ওরা যখন নিয়ে যেতেছে আমি উঠানে মাটিতে গড়াইয়ে চিৎকার পারতাছি যে আমার বোন নিতে দিব না। পরে আমার মায় ওরা একটা লাড়কি নিয়েছে আমার মারবো, তা আমি দৌড়ে পলাইছি সে সেদিন তো নিয়ে গেছে। পরের দিন বিকালবেলায় মানে আসরের টাইমে আমারে ডাক দিছে আমার মায়, ইসমতারা তুই কই এদিক আয়। গেছি, পরে কয় কি হয়েছে, কয় তুই তোর বোনের কাছে যাবি? হ যাম। পরে আমার মায় আমার হাত পা ধোয়া মুখে তেল পানি লাগাই মাথা মুথা আছে একটা ফরাক পরাই দিছে, আর একটা ফরাক একটা প্যান একটা ব্যাগে করে আমার বোন জামাই রাতে দিয়ে দিছে, কয় ওরে নিয়ে যান। পরে আমরা যখন খেতেন বাড়ির সাইডটা নামছি, খেতের আইলে গিয়া হাইটা হ্যাঁ অনেক খানি গেছে গা। পরে পিছে চাইয়া দেয় যে আমি আস্তে আস্তে আইতেছি। ঠিক আছে, আপনার অনেক কিছু মনে পড়ছে, কিন্তু কোনো নাম কি মনে পড়ে? আর এই নামগুলোর বাইরে ফরিদপুরের কোন এলাকা? নামটা মনে নাই, কিন্তু দুলাভাই পরে করলো কি, আমার কা বোন তুমি এভাবে হাঁটলে তো মাগরিবের আজান দিয়ে দিব, তুমি একটা কাজ করো, তুমি আমার কান্দে বসো, আমি তোমার পা দুরা ধরে রাখি আর তুমি আমার মাথার চুল ধরে রাখো, তাহলে তুমি পড়বা না। এগুলো মনে আছে? হ্যাঁ, আমার বোনের এমন তাড়াতাড়ি হাইটা আমার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি যাই দিই আমার বোনে আর একটা লোকের যে ঢেকি আছে না, ঢেকিতে চাইল গুঁড়া করতেছে। তা আমার বোন আবার করলো কি, আমার দেখে দৌড়ে আমার কুলে নিছে, কুলে নিয়ে আমার মুখে মন্ডল মানে আমার চুমা দিল, অনেকটা আমার জড়াই দিল। তাই ওই আমার শেষ আদর ছিল আমার বোনের। ওই বাড়িতে যা আবার কেমনে আইসি ওইটা আমার আর মনে নেই। খণ্ড খণ্ড স্মৃতি, এবং এই স্মৃতিগুলো যখন মনে পড়ে মানুষের, হারানো মানুষের, তখন সেটা আরও বেশি কষ্টে হয়ে যায় যে আর এইরকম একটা পরিবার ছিল আমার, কোনো একটা ঘটনাক্রমে সেই পরিবার থেকে আমি হারিয়ে গেছি। হারিয়ে যাওয়ার ঘটনা নিশ্চয়ই আমাদের এই ভিডিওতে এসছে, পুরনো ভিডিওতে থেকে আমরা খুব ছোট করে ক্লিপ হলেও আপনাদেরকে দেখিয়েছি যে উনি কীভাবে আসলে হারিয়েছেন। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, এই আকুতিগুলো সারা জীবন ধরেই থাকবে, যতক্ষণ পর্যন্ত, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত উনি পরিবারের কাছে ফিরতে না পারবেন। আর আমরা শুধু আল্লাহর নামে চেষ্টাটুকুই করে যেতে পারি, হোক পুরনো ভিডিও, চলেন একটু চেষ্টা করি। তাওয়াক্কাল তো আল্লাহ। শেষ করছি। আসসালামু আলাইকুম।